আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমাদের একজন স্টুডেন্ট আফসার ভাই এই ফোনটি আনলক করে দেখাবে। আফসার ভাইয়ের হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি ভিভো ব্র্যান্ডের একটি ফোন। মডেল হচ্ছে ভিভো Y12। আর এই ফোনটি কাস্টমার এফআরপি লক অবস্থায় নিয়ে আসছে। তো এই এফআরপি লকটি আমাদের আফসার ভাই খুলে আনলক করে দেখানোর চেষ্টা করবে। কাস্টমার যখন আমাদের কাছে তাদের একটি ফোন লক খুলতে নিয়ে আসবে, আমাদের প্রথম কাজই হচ্ছে ফোনটির ব্র্যান্ড, মডেল এবং সিপিইউ নাম্বার কি সেটা দেখতে হবে। অর্থাৎ কাস্টমার যখন একটি ফোন নিয়ে আসবে, প্রথমে আমাদেরকে ওই ফোনটির ব্র্যান্ড এবং মডেল কি সেটা দেখতে হবে, প্লাস সিপিইউটা কি সেটা দেখে নিলে ভালো হয়। তো এই মুহূর্তে আফসার ভাইয়ের হাতে যে ফোনটি আছে, এই ফোনটির যে নিকনেম, এটার ব্যাকসেল স্টিকারে লেখা আছে ভিভো 1904। তো উনি মডেলটা সঠিক না জানাতে উনি একটু ব্রাউজারের সাহায্য নিচ্ছে। ওইখানে গিয়ে সার্চ করছে ভিভো 1904 লিখে যখন এন্টার করছে, তখন উনি দেখতে পায় এই ফোনটির সঠিক ডাকনাম যেটা, এটা হচ্ছে ভিভো Y12। তো এই মডেলটি দেখাতে কিন্তু তার জন্য একদমই ইজি হয়ে গেছে যে আনলক টুলটা যখন ওপেন করবে বা যে টুল দিয়ে কাজ করবে না কেন, করুক না কেন, তখন ওই টুলটা ওপেন করে কিন্তু উনি সহজেই মডেল মিলিয়ে কাজটা করতে পারবে। তো আফসার ভাইকে যখন বলা হলো যে আপনি মডেল কত দেখলেন Y12 এবং কোন টুল দিয়ে করবেন, উনি বললো যে আনলক টুল দিয়ে করা যাবে। একটি মোবাইল আনলক করার জন্য যখন একটি টুল ওপেন করবেন, ওইটা যে কোনো টুল হতে পারে। তো আমাদের আনলক টুলটি ওপেন করা হয়েছে। তো আনলক টুল ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আমরা যে ফোনটি কাজ করব ওই ফোনটির ব্র্যান্ড ওইটা মিলাই নিতে হবে। অর্থাৎ ভিভো হলে আপনাকে ভিভোতেই ঢুকতে হবে, ওপো হলে ওপোর মধ্যে ঢুকে কাজটা করতে হবে। তো ভিভোতে যাওয়ার পর এখানে ফোনের যে মডেল Y12 ওইটা মিলাতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে ব্র্যান্ড মিলানো, দ্বিতীয় কাজ হচ্ছে মডেল মিলানো। তো এখানে আমাদের অনেকগুলা মডেল শো করতেছে Y12 লেখাতে। তো আমাদের সঠিক মডেলটা আমরা দেখছিলাম শুধু Y12, ওইটা Y12 আই না বা এস এরকম কোনো মডেল না, শুধু Y12। তো আমরা যার কারণে এখানে Y12তে ক্লিক করলাম এবং দেখতে পাইলাম এটা প্রিলোডার মোডে কাজ করতে বলা হয়েছে। Y12 পাশাপাশি লেখা আছে প্রিলোডার, মানে প্রিলোডার মোডে কাজ করতে হবে। আর আমাদের ফোনটিতে যেহেতু এফআরপি লক রয়েছে, তো আমরা এটার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, ফ্যাক্টরি রিসেট, তারপর হচ্ছে ফ্যাক্টরি রিসেট অ্যান্ড এফআরপি। তো আমাদের যেহেতু শুধু এফআরপি লক, আমরা ক্লিক করবো এই যে উপরের যে অপশনটা ইরেজ এফআরপি, এটাতে ইরেজ এফআরপিতে ক্লিক করার পর আমাদের এখানের কাজও শেষ। প্রথম ছিল ব্র্যান্ড মিলানো, তারপর মডেল, তারপর কাজে ক্লিক করলাম। সর্বশেষ আমাদের যে কাজ সেটা হচ্ছে যে ফোনটির লক খুলবো ওইটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। তো বর্তমানে যে ফোনটি চালু অবস্থায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি বন্ধ করে নিচ্ছে। বন্ধ করার পর যে পাওয়ার অফ করার পর আমাদের যে মোড বলা হয়েছে, যে মোডে কানেক্ট করতে বলা হয়েছে প্রিলোডার মোড, এটা মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোনগুলা বেশিরভাগই এরকম বর্তমানের আপডেট ফোনগুলো এই মোড চাইতে পারে, প্রিলোডার মোড, এই মোডে কানেক্ট করতে হবে। তো আমাদের আফসার ভাই ওই পদ্ধতিতে কেবল কানেক্ট করতেছে। আর অবশ্যই ভালো কেবল দিয়ে কানেক্ট করার চেষ্টা করবেন এবং ইউএসবি ড্রাইভার সেট আপ করা থাকতে হবে। আর একটি ফোন যখন সঠিক পদ্ধতিতে কানেক্ট করা হয়ে যাবে তেমন সময় লাগবে না, সর্বোচ্চ 4-5 সেকেন্ড সময় লাগে যদি সঠিকভাবে কানেক্ট হয়। তো আমাদের ফোনের লক কিন্তু খুলে গিয়েছে। এখন আমরা কেবল খুলে দিব এবং চালু হলে ফোনটা পুনরায় সেটিং করব। তো এখানে কাজটা কিন্তু তেমন সময় লাগে না, মেন হচ্ছে প্রসেসিংটা বা সিস্টেমটা জানা। তো এই সিস্টেমিং বা প্রসেসিংটা জানা থাকলে যে কোনো কাজে আপনি একদমই সহজে করতে পারবেন। যেমন একটি ফোন আসলে আমাদের ব্র্যান্ড কী সেটা দেখতে হবে, মডেল কী সেটা দেখতে হবে, তারপর হচ্ছে সিপিইউটা কি সেটা দেখে নিলে ভালো হয়। তারপর হচ্ছে কাস্টমার থেকে বিল করে কোন টুলের সাপোর্ট আছে এটাও ফাঁকে দেখে নিতে হবে। কারণ কাস্টমার আসলো আর আপনি হুট করে কাজ করলেন বা যে কোনো একটি টুল ওপেন করে ফেললেন, ওপেন করে দেখলেন যে সাপোর্ট নাই, তাহলে কিন্তু হবে না। কাস্টমার ফোনটা নিয়ে আসলে ব্র্যান্ড মডেল দেখে কোন টুলে সাপোর্ট আছে কি না সেটা দেখে নিয়ে তারপর কাজটা শুরু করতে হবে এবং কাস্টমারকে ওই অনুযায়ী একটা বিল বলতে হবে। তো বিল করতে পারলে বিল করার পর কাস্টমার থেকে তারপর হচ্ছে আপনার কাজ শুরু করবেন। তো যে প্রসেসিংয়ে দেখাইলাম, ব্র্যান্ড মিলাইতে হবে, মডেল মিলাইতে হবে, কাজে ক্লিক করতে হবে, তারপর সঠিক পদ্ধতিতে কেবল কানেক্ট করতে হবে। তো ওই পদ্ধতিগুলো মেনে যদি কাজগুলো করতে পারেন যে কোনো কাজ একদম সহজেই হয়ে যাবে। ফোনটি চালু হওয়ার পর এখানে আমাদের সেটিংটা মিলাতে হবে, সেটিং মিলিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট। আর যারা সফটওয়্যারের কাজগুলো বিভিন্ন টুলসের কারণে করতে পারছেন না, তারা চাইলে কিন্তু অনলাইনে আমাদের মাধ্যমে পিসি শেয়ার করে, আপনার পিসি শেয়ার করে আমাদের মাধ্যমে যে কোনো ফোনের লক খুলতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনার ভালো মানের একটি ল্যাপটপ অথবা পিসি থাকতে হবে এবং ভালো মানের ওয়াইফাই কানেকশন থাকলে কিন্তু আপনার দোকানে বসে আমাদের মাধ্যমে যে কোনো ফোনের লক খুলতে পারবেন। আর তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই যেটা বললাম, ভালো মানের একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, ভালো মানের ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটির সেটআপ কমপ্লিট।
তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।